এই পৃথিবীতে তোর জন্য তুই একাই যথেষ্ট, আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে, আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো